এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজ দ্বিঘাত সমীকরণের অঙ্ক করব। দ্বিঘাত সমীকরণ, এর আগে আমরা দ্বিঘাত সমীকরণের বেসিক কনসেপ্টটা বুঝিয়েছিলাম এবং দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করতে হয় সেটা শিখিয়েছিলাম। যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে হবে এবং তারপর এই ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে রাখবো আর কমেন্ট বক্সেও আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব। অবশ্যই পুরনো ভিডিওটা দেখে নিও, নাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণের বেসিক জায়গাটা বুঝতে পারবে না। আগের দিন যে আলোচনাটা আমরা করেছিলাম সেখানে বারবার বলেছিলাম যে কোনো দ্বিঘাত সমীকরণকে ax² + bx + c = 0 এই আকারে লেখা হয় এবং এই সমীকরণ সমাধান করার দুটো পদ্ধতি আছে, মধ্য সহগ পদ্ধতি, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, যেটাকে আমরা সহজ কথায় মিডল টার্ম বলি। সেটা কিভাবে করতে হয় বলেছিলাম যে এই x² এর সহগ, কি বললাম, সহগ বা কোএফিসিয়েন্ট, এই সহগ আর ধ্রুবক সংখ্যা যেটা c থাকবে এই দুটো গুণ করব, অর্থাৎ ac, আর b কে আমরা b1 + b2 আকারে লেখার চেষ্টা করব, অর্থাৎ দুটো সংখ্যা যোগফল আকারে লেখার চেষ্টা করব, যাতে b1 b2-র গুণফলটা এসির সঙ্গে সমান হয়। এই একটা পদ্ধতি, এটা আমরা আগের দিন খুব ভালো করে আলোচনা করেছি। আর একটা পদ্ধতি বলেছিলাম শ্রীধর আচার্যের সূত্র, সেটাও তোমরা চাইলে মনে করতে পারবে আগের ভিডিওটা দেখলেই। সেখানে বলা হয়েছিল x এর মান হবে -b ± √b² - 4ac/2a। এই দুটো সূত্রে আমরা এই দুটো পদ্ধতিতে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান শিখেছি, অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতেও দ্বিঘাত সমীকরণ সমাধান করা যাবে, আবার শ্রীধর আচার্যের সূত্র দিয়েও করা যাবে। এখন তোমরা চাইলে শর্টকাটে আমি আরও একটা পদ্ধতির কথা বলেছিলাম, সেটাও ব্যবহার করতে পারো। তো চলো আমরা আজকে পরপর অঙ্কগুলো করি। প্রথম যে অঙ্কটা রয়েছে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে করছি না, এটা আমরা তোমার করব কোন পদ্ধতিতে? শ্রীধর আচার্য। এই প্রথম সমীকরণে x এর মান কি হবে? -b ± সূত্র b² - 4ac/2a। এখন এই সূত্রে, এই অঙ্কে প্রথম যে অঙ্কটা আছে সেখানে প্রথম সমীকরণে x এর মান 2, কারণ x² এর সাথে 2 গুণ আছে, বির মান হচ্ছে x এর সাথে যেটা গুণ আছে সেটা বির মান হচ্ছে -17 আর সির মান হচ্ছে 36, এটা বসিয়ে দেব। -b মানে -17 প্লাস মাইনাস √(-17)² -4ac। 4a মানে কত? a মানে হচ্ছে 2 আর c মানে হচ্ছে 36, এটা √() করব /2a, এর মান কত? 2। এবার দেখো মাইনাসে মাইনাস এটা প্লাস, তাহলে এটা 17 হয়ে যাবে, প্লাস মাইনাস √(-17)² কিন্তু 289, 289, কারণ মাইনাসে স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে। স্কোয়ার করা মানে একটা সংখ্যা দুবার গুণ করা, তো মাইনাস দুবার গুণ করলে তো প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাস এটা কত? 36 দুগুণী 72, 72কে 4 দিয়ে গুণ করলে 288 2 দুগুণী 4। এবার দেখো 17 প্লাস মাইনাস 289 থেকে 288 বিয়োগ করলে 1,
ভাগ 4, 1 বর্গমূল 1। তাহলে এখানে এবার মান কিভাবে বের করব? একবার আমরা 17 যোগ 1 ভাগ 4 নেব, আর একবার 17 বিয়োগ 1 ভাগ 4 নেব। এটা যোগ করলে 18 হচ্ছে, 18 ভাগ 4, 18 ভাগ 4 মানে 9-এর 2, আর এটা 16/4 মানে এখান থেকে এক্সের মান পাচ্ছি 4। তাহলে এক্সের দুটো মান পেলাম, একবার +1 দিয়ে একবার -1 দিয়ে, মানে একবার 17 যোগ 1 একবার 17 বিয়োগ 1। তাহলে একবার পেলাম 9-এর 2, একবার পেলাম 4। তাহলে এক্সের দুটো মান পেলাম 9-এর 2 এবং 4। এটা কিন্তু মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতেও এই এক্সের মান বের করা যাবে, অর্থাৎ মিডিল টার্ম করেও তুমি বের করতে পারো। আমরা এই পদ্ধতিতে দেখালাম। 2 নম্বরটা দেখি। 2 নম্বরটাও আমরা এই পদ্ধতিতেই করব। এবার আমাকে তো বাধ্য হয়ে মুছতে হচ্ছে। আমরা এক্সের মান দুটো এবার লিখে রাখবো, যাতে আগের অঙ্কের মতো আমাদের ভুলটা না হয়। তাহলে এক্সের কী কী মান পেলাম আমরা সেটা একটু লিখে রাখি। এক্সের দুটো মান পেয়েছি, 4 আর 9-এর 2। এক্সের মান পাওয়া গিয়েছে এই দুটো। এবার ওয়াইয়ের মানটা কি আসে দেখি। 5y² মাইনাস 33y প্লাস 40, এটা সমাধান করব। সমান সমান 0, এটা ছিল তো। এখান থেকে আমরা কি জানি? y সমান -b প্লাস মাইনাস √of b² মাইনাস 4ac বাই 2a। এখন -b মানে কি? এখানে বির মান কত? এখানে a হচ্ছে y² যে সব, মানে আগে x ছিল, এখানে x এর বদলে y আছে, একই ব্যাপার। অর্থাৎ এখানে অজানা রাশিটা হচ্ছে y। তো এখানে এর মান হচ্ছে 5, বির মান হচ্ছে -33, আর সির মান হচ্ছে 40। সির মান কত? 40। তো আমরা এটা বসিয়ে দেবো। -b মানে -33 প্লাস মাইনাস b² মানে -33-এর স্কোয়ার মাইনাস 4ac। 4 এর মান কত? এর মান হচ্ছে 5, আর সির মান হচ্ছে 40 ভাগ 2a। 2a মানে 2 গুণ এর মান 5, কারণ y² যে সহগ সেটা a, y-এর যে সহগ সেটা b, আর যেটা ধ্রুবক সংখ্যা সেটা c, তাই তো? এবার এটা সমাধান করতে হবে। মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস, মানে এটা 33 প্লাস 33 হয়ে যাবে, প্লাস মাইনাস 33-এর স্কোয়ার। 33-এর স্কোয়ার মানে 33 গুণ 33। 33-এর স্কোয়ার কত হয়? 33-এর স্কোয়ার কত হয়? অনেকের তো মুখস্থই থাকে 33-এর স্কোয়ার, 1089 বিয়োগ 4 × 5 = 20, এটা 800। এটা বিয়োগ করলে কত? 800। এই যে 4 × 5 = 20, 20-কে 40 দিয়ে গুণ করলে 800 ভাগ 5 × 2 = 10। দেখো 33 প্লাস মাইনাস এটা বিয়োগ করলে কত হচ্ছে? 289। 1089 থেকে 800 বিয়োগ করলে 289 ভাগ 10। একটু লিখতে সমস্যা হচ্ছে, হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। 33 প্লাস মাইনাস 289 বর্গমূল 17 ভাগ 10। এটা একবার প্লাস নিয়ে করবো, একবার মাইনাস নিয়ে, অর্থাৎ একবার কী করবো? 33 যোগ 17 ভাগ 10। এটা করলে কত হবে? 33 আর 17 50, 50-কে 10 দিয়ে ভাগ করলে 50-কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তাহলে ওয়াইয়ের মান একবার 5 পাবো। আর একটা কী হবে? 33 বিয়োগ 17
ভাগ 10। 33 থেকে 17 বিয়োগ করলে কত হবে? 16। 16 10। তাহলে ওয়াইয়ের মান একবার 5 পাচ্ছি, একবার 16 10। 16 10 মানে এটা কাটাকাটি করলে 2 দিয়ে ভাগ করলে 8-এর 5। অর্থাৎ আমরা ওয়াইয়ের দুটো মান পেলাম, 5 আর 8-এর 5। 8 ভাগ 5। তার মানে এবার আবার এক্স আর ওয়াইয়ের সম্পর্কটা বুঝতে হবে। 4-এর থেকে 5 বড় মানে ওয়াই বড় হচ্ছে, আর 9-এর 2 মানে তো 4 পূর্ণ 1-এর 2। 9-এর 2 মানে 4 পূর্ণ 1-এর 2, আর 8-এর 5 মানে 1 পূর্ণ 3-এর 5। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো 9-এর 2 কিন্তু 8-এর 5-এর থেকে বড়, আবার 5 কিন্তু 4-এর থেকে বড়। এটা বুঝতে পারছো তো? 9-এর 2 এটা 8-এর 5-এর থেকে বড়। কেন বড়? 9-এর 2 মানে 4 পূর্ণ 1-এর 2, আর এটা 1 পূর্ণ 3-এর 5। তো দেখো 9-এর 2 বড় হওয়া মানে এক্স ওয়াইয়ের থেকে বড় হচ্ছে, আবার 5 বড় হওয়া মানে ওয়াই এক্সের চাইতে বড় হচ্ছে। তার মানে এক্স আর ওয়াইয়ের যে সম্পর্ক সেটা কিন্তু এখান থেকেও নির্ণয় করা যাচ্ছে না, অর্থাৎ এখানেও সেই অপশান ই উত্তর হবে। অর্থাৎ এক্স বড় না ওয়াই বড় সেটা এই দুটো সমীকরণ থেকে বলা সম্ভব হচ্ছে না। প্রথম অঙ্কটা একটু সমস্যা হচ্ছে, আমি যেহেতু ওয়াই এক্সের মানটা মনে রাখতে পেরেছিলাম না, সেই জন্যেই ওই সমস্যাটা হয়। এই দুটো সমীকরণও কিন্তু আমরা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান করতে পারতাম, আমরা ওটা না করে অন্য আর একটা পদ্ধতিতে দেখিয়েছি। তো চলো অন্য আর একটা পরের অঙ্ক যাই। পরের অঙ্কটাতে দেখি কি আছে। এটা কত নম্বর অঙ্ক? 62। দেখো এই অঙ্কটা আমি একটু কায়দা করে দেব, কায়দা করে। এটা আমি মধ্যসহগ বিশ্লেষণেও যাব না, আবার তোমার শ্রীধরাচার্যেও যাব না। তুমি চাইলে মধ্যসহগেও এটা সমাধান করতে পারবে, আবার শ্রীধরাচার্য দিয়েও করতে পারবে, কিন্তু আমি একটু অন্যভাবে করছি। এটা আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সবগুলো পদ্ধতি শেখানো। সমান 0। এখান থেকে দেখো x² - 7x, 10 ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে -10। এবার এখান থেকে কি করা যাবে? x কমন নেওয়া যাবে, তাহলে x - 7, কারণ x² থেকে x কমন নিলে x থাকবে, আর 7x থেকে x নিয়ে নিলে 7 থেকে যাবে, সমান 10। এই 10কে আমরা কিভাবে লিখতে পারি? 10কে লিখতে পারি -2 10কে লেখা যায় -2 গুণ -5, 2 গুণ -5, 2 গুণ -2 গুণ -5, -2 গুণ -5। এবার তাহলে এটা -2 প্লাস এই মাইনাসগুলো থাকলে এই পদ্ধতিটা হবে না, আমি মুছেই দিলাম। এই সমস্যা হচ্ছে, এটাই তোমাদের এই পদ্ধতিটা দেখাতে পারছি না। চলো অন্য অঙ্কে দেখাবো। চলো এটা আমরা এমনিতেই করে দিই, এটা আমরা এমনিতেই সমাধান করে দিই। মাইনাসগুলো আসলে একটু সমস্যা হচ্ছে, যাই হোক। তো চলো প্রথম অঙ্কটা x² - 7x + 10 = 0। এখন এটা যদি আমরা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে করি, তাহলে এখানে x² এর সাথে কিছু গুণ নেই, মানে 1 গুণ আছে। তাহলে 1 আর 10, এই যে c হচ্ছে এখানে এর মান 1 আর c এর মান হচ্ছে 10। তো 1 আর 10 গুণ করলে 10 হয়, মানে a আর c তো আমরা গুণ করব। আর এই -7, বির মান -7, এই -7কে আমরা ভাঙব। -7কে ভাঙছি -5 গুণ -2, কেন? -5 আর -2 যোগ করলে -7 হবে, আর গুণ করলে 10 হয়ে যাবে। -5, এটা যোগ চিহ্ন, -5 আর -2 গুণ করলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণই 10 হয়ে যাবে।
অর্থাৎ B1 B2 যোগ করে বি পাচ্ছি, B1 B2 গুণ করে কিন্তু এসির সাথে সমান হচ্ছে, যেটা মূল কথা। তাহলে এটাকে আমরা ভাঙবো। দেখো, একই কথা বারবার বলা সম্ভব না, আবার বলছি, বেসিক কনসেপ্টের ভিডিওটা একটু দেখে নিন। তাহলে এটাকে 5x - 2x + 10 = 0, এটা 5x। এবার প্রথম দুটো সংখ্যা থেকে x কমন নাও, তাহলে এখানে থাকবে x মাইনাস 5x থেকে x নিলে 5 থাকবে। তারপর এখান থেকে -2 কমন নাও, তাহলে 2x থেকে 2 কমন নিলে x থেকে যাবে, এখানে প্লাস আছে তাহলে এটা -5 হয়ে যাবে, = 0। অর্থাৎ এটা 0 হয়ে গেল, মানে এটা এদিকে বাদিকে ডান দিকে 0 ছিল। এবার দু জায়গা থেকে যদি x - 5 তুমি কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকবে x আর এখানে থাকবে -2 = 0। তাহলে এখানে x - 5 যদি 0 হয়, তাহলে x এর মান 5, আর x - 2 যদি 0 হয়, তাহলে x এর মান 2। তাহলে x এর দুটো মান পেলাম, 5 আর 2। তাহলে x এর দুটো মান পেয়েছি, 5 আর 2। এটা কিন্তু তুমি শ্রীধরাচার্য দিয়েও সমাধান করতে পারো। এটা মুছে দিলাম। এবার এটা y এর মানটা আমরা বের করব। আসলে নতুন অ্যাপে কাজ করতে এত সমস্যা হচ্ছে যে ভিডিও বানানোই সম্ভব হচ্ছে না। এটা কিন্তু বোঝা যায় এখান থেকে, এটা আমি সমাধান না করেও বলে দিতে পারি। এই যে এটা দেখো, 12 হচ্ছে 5 আর 7-এর যোগফল, আর 35 হচ্ছে 5 আর 7-এর গুণফল। এখান থেকে গ্যারান্টি y এর মান হবে 5 আর 7, y এর মান হবে 5 আর 7, কারণ 5 7 35। দেখো, বুঝতে পারছো? তো তুমি সমাধান করে এটা দেখে নিতে পারো যে y এর মান 5 আর 7 আসছে কি না। তুমি সমাধান করলে 5 আর 7ই পাবে। অর্থাৎ তুমি শ্রীধরাচার্য দিয়ে সমাধান করলেও y এর মান 5 7 পাবে, বা তুমি যদি মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে করো, মানে মিডিল টার্ম করো, তবুও কিন্তু y এর মান 5 আর 7ই পাবে। তার মানে এখানে আমরা কি পেলাম? y এর মান আর x এর মান সমান হতে পারে, দুটোই 5 আছে, তাহলে x আর y সমান হতে পারে। আবার x এর মান 2 হলে তখন y এর মান হচ্ছে 7, তার মানে x এর চাইতে y বড়ও হতে পারে। তার মানে উত্তর হবে x y এর চাইতে ছোট বা সমান। এটা কোন অপশানে আছে? তুমি যদি খোলো বই, তাহলে অপশান সিতে পাবে এটা। তাহলে অপশান সি হবে উত্তর, সম্ভবত এটা অপশান সি পাবে উত্তর। এটা 62, সি হবে উত্তর। এটা আমি করে দেখালাম না, y এর মান বের করাটা কিন্তু আমি করে দেখাইনি, তুমি চাইলে করে নিতে পারো। বারবার বলছি, হয়তো তোমাদের ভিডিও দেখতে গিয়ে অসুবিধা হবে, কারণ আমরা এমন একটা অ্যাপে কাজ করছি। আমরা আগে যখন ভিডিও দিতাম তখন যে অ্যাপটাতে কাজ করতাম, সেই অ্যাপটা এখন আর প্লে স্টোরে নেই, ফলে আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। এবার আমি এই অঙ্কটা দেখাচ্ছি, তুমি যে পদ্ধতিতে মনে করবে সেই পদ্ধতিতেই করতে পারবে। তুমি শ্রীধরাচার্য দিয়ে করতে পারো, বা ধরো (2x² - 3x + 1 = 0। আমি আর এটা ডিটেলস বলছি না। 2x², এই 3xকে ভেঙে দিচ্ছি, -2x - x + 1 = 0। কেন? -2x আর x -x, এটা কিন্তু -3xই হবে। আর এর যে এই -2 আর এখানে x এর সাথে কিছু গুণ নেই, মানে 1 গুণ আছে। তো 1 মাইনাস, এখানে -1 এখানে -2, গুণ করলে কিন্তু সেই 2 হয়, কারণ এখানে এর মান 2 আর সির মান 1, এ আর সি গুণ করে 2 হচ্ছে। তুমি যদি দেখতে চাও, এই যে সমীকরণটা দেওয়া ছিল, এখানে এর মান কত? 2, বির মান কত? -3, এই যে বি, এটা বি, আর সির মান হচ্ছে 1। এই -3কে আমরা ভাঙছি -2 - 1,
এ আর সি গুণ করে কত হচ্ছে 2 গুণ 1, এর মান 2 আর সির মান 1 মানে 2 হচ্ছে। আবার B1 B2 মানে বিকে আমরা ভেঙেছি -2 আর -1-এ, তো -2 আর -1 গুণ করেও কিন্তু 2 হচ্ছে, কারণ মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। এবার নিশ্চয়ই বুঝেছো এখানে -1টা আমরা কিন্তু লিখিনি, কারণ এক্সের সাথে কিছু গুণ নেই, মানে এখানে -1 গুণ আছে, এক্সের আগে মাইনাস রয়েছে, আর একটা তো লেখার প্রয়োজন হয় না। এবার প্রথম দুটো থেকে যদি আমরা 2x কমন নেই, তাহলে এখানে পড়ে থাকবে x আর এখানে পড়ে থাকবে -1। এই দুটো থেকে -x আর +1 থেকে যদি -1 কমন নাও, তাহলে x -1 পড়ে থাকবে। দেখো এই মাইনাস মাইনাসে কিন্তু +1, এখান থেকে প্লাস থেকে মাইনাস কমন নিলে কিন্তু মাইনাস থাকবে, এটা খেয়াল করো, ইকুয়াল টু 0। তাহলে x -1 এর মান 0, x -1 এর মান 0, আবার 2x -1 এর মানও 0, তাই তো? কারণ এই দুটো সংখ্যা থেকে x -1 কমন নিচ্ছি, এখানে 2x পড়ে থাকবে আর এখানে -1 পড়ে থাকবে। এবার দুটো সংখ্যার গুণফল কখন শূন্য হবে? যদি যে কোনো একটা শূন্য হয়। যদি x -1 শূন্য হয়, তাহলে x এর মান 1, কারণ একটা ওদিক গেলে যোগ হবে। আবার যদি 2x -1 শূন্য হয়, তাহলে x এর মান 2x এর মান 1 আর x এর মান হবে 1/2, 2 এদিকে গুণ আছে, ওদিক গেলে ভাগ হবে। তাহলে x এর দুটো মান পেলাম, 1 আর 1/2, x এর দুটো মান পাওয়া গেল 1 আর 1/2। ঠিক একই রকমভাবে আমার ওয়াইয়ের মানটা বের করতে হবে, তারপর x আর ওয়াইয়ের সম্পর্কটা বোঝার চেষ্টা করতে হবে। চলো মুছে দিই, ওয়াইটা বের করে দেখাই। এবার ওয়াইটা যদি আমরা বের করি, কী ছিল? 5y² -16y +12 = 0। ডিটেলস বলছি না, 5 12 60, 16কে ভাঙবো হচ্ছে -10 -6, কারণ 5 আর 12 গুণ করে 60 হবে, 5 আর 12 গুণ করলে 5 12 60 পাবো। আর এই -16কে আমরা লিখব -10 -6, কারণ -6 আর -10 -16 হবে, আবার -10 -6 গুণ করেও কিন্তু 60 পেয়ে যাব। ডিটেলস বলছি না, তাহলে এটা কি পাবো? 5y² -10y -5y বা 5টা y +12 এটা 6, 10 আর 6 16 সমান 0। এবার প্রথম দুটো থেকে 5y কমন নাও, 5y কমন নাও, 5y² থেকে 5y নিলে শুধু ওয়াইটা থাকবে, -10y থেকে 5y নিলে 2 থাকবে, 6y থেকে, আর মাইনাস এখান থেকে যদি -6 কমন নাও, 6y থেকে -6 নিলে শুধু ওয়াইটা থেকে যাবে, আর প্লাস থেকে মাইনাস কমন নিচ্ছি মানে এখানে মাইনাস হবে, 12 থেকে 6 নেওয়া হচ্ছে, তাহলে 2 থেকে যাবে, = 0। এখন দু জায়গা থেকেই দেখো y -2টা কমন যাচ্ছে, y - 2 কমন যাচ্ছে। -5y - 6 = 0। তাহলে এখানে 5y পড়ে রইল আর এখানে -6, তাহলে y - 2 0, তাহলে y এর মান 2। আবার 5y - 6 0, তাহলে 5y এর মান হচ্ছে 6টা ওদিক গেলে যোগ হবে 6, তাহলে y এর মান 5, এদিকে গুণ আছে ওদিক গেলে ভাগ হবে, মানে 6 এর 5। তাহলে কি পেলাম? y এর মান পেলাম 2 আর 6 এর 5, 6 এর 5 মানে 1 পূর্ণ 1 এর 5,
তাহলে দেখি বুঝতে পারছো, 1-এর থেকে 2 বড়, আবার 1-এর 2-এর থেকে কিন্তু 6-এর 5ও বড়। তার মানে ওয়াই এক্সের থেকে বড় হচ্ছে, ওয়াই এক্সের থেকে বড় হচ্ছে, ওয়াই এক্সের চেয়ে বড় হচ্ছে। এটা দেখো অপশান এতে আছে, অপশান এতে দেখো দেওয়া আছে এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো। কারণ দেখো 1-এর থেকে এক্সের মান পেয়েছিলাম 1 আর 1-এর 2, আর ওয়াইয়ের মান পেলাম 2 আর 6, 6-এর 5। তাহলে দেখো 1-এর থেকে 2 বড়, আবার 1-এর 2-এর থেকে 6-এর 5 কিন্তু বড়। তোমার কিন্তু এটা বুঝতে হবে যে 1-এর 2-এর থেকে 6-এর 5 বড়, আবার 1-এর থেকে 2ও বড়। তার মানে ওয়াই আলটিমেটলি এক্সের চাইতে বড় হচ্ছে। এখানে 6-এর 5 1-এর চাইতেও বড়, 6-এর 5 1-এর চাইতেও বড়, মানে ওয়াইয়ের যে দুটো মান পেয়েছি সেই দুটো মান ওয়াইয়ের এক্সের দুটো মানের চাইতেই বড়। অর্থাৎ আমার এখানে 6-এর 5 সংখ্যাটা কিন্তু, এই যে 6-এর 5 সংখ্যাটা, এটা কিন্তু 1-এর চাইতেও বড়। 6-এর 5 মানে 1 পূর্ণ 1-এর 5, বুঝতে পারলে? তাহলে ওয়াই সব বড় হচ্ছে আসলে, ওয়াইয়ের দুটো মানই এক্সের দুটো মানের চাইতে বড়। এবার আমরা পরের অঙ্কে যাব। প্রত্যেকটা অঙ্ক তুমি চাইলে যে কোনো নিয়মে করতে পারো। অর্থাৎ তুমি চাইলে দ্বিঘাত শ্রীধর আচার্য দিয়ে করতে পারো, তুমি চাইলে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে করতে পারো, তো যা খুশি করতে পারো। আর যদি দুটো সমীকরণের জায়গায় একটা সমীকরণ থাকে, আগের দিন আমি বলেছিলাম, তখন অপশান টেস্ট হচ্ছে সব থেকে তাড়াতাড়ি করা যায় অপশান টেস্ট দিয়ে। তো চলো এটা করি। প্রথম যে অঙ্কটা আছে, প্রথম যে সমীকরণটা আছে সেটা আগে আমাদের সমাধান করতে হবে। তো 1 নম্বর যে সমীকরণ আছে সেটা আগে সমাধান করি। 15x² এখন আর ডিটেলস বলবো না। 15x² প্লাস 26x প্লাস 8 = 0। মুখে বলছি, বুঝে নাও। 15 আর 8 গুণ করলে 120 হবে, 15 আর 8 গুণ করলে 120 হবে, 8 15 120। আবার 26 মানে 6 যোগ 20, 6 যোগ 20। 6কে 20 দিয়ে গুণ করলেও 120 হয়, 6 আর 20 গুণ করলেও কিন্তু 120 হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ওইভাবে ভেঙে দেবো। 15x² প্লাস 20x প্লাস 6x প্লাস 8 সমান 0। তুমি কিন্তু এটা যদি 6xটাকে আগে লেখো, 20xটাকে পরে লেখো, তাতেও কোনো অসুবিধা হবে না। এবার এই প্রথম দুটো থেকে দেখো 5x কমন যাবে, 3 5 15 মানে এখানে 3 থাকবে, 5 নিয়ে নিয়েছি, x² থেকে x নিয়েছি, তাহলে একটা x থাকবে। 20x থেকে 5x নিয়েছি মানে 4 থাকবে। আর এখানে 2 কমন নিলে 3 দুগুণি 6 মানে 3x থাকবে, 4 দুগুণি 8 মানে এখানে 4 থাকবে, = 0। বোঝা গেল? এবার যেভাবে করছিলাম সেই 3x প্লাস 4 কমন নেব, আর এখানে পড়ে থাকবে 5x, আর এখানে পড়ে থাকবে প্লাস 2 = 0। 3x প্লাস 4 যদি 0 হয় তাহলে x এর মান -4/3। আর দেখাচ্ছি না আমি, তুমি করে নিও, কারণ 4টা ওদিক গেলে মাইনাস হবে, 3 এদিক গুণ আছে, ওদিক গিয়ে ভাগ হয়ে যাবে। 5x প্লাস 2 যদি 0 হয়, এগুলো নিজে নিজে করতে শেখো। তাহলে 5x এর মান হচ্ছে -2, আর x এর মান হচ্ছে -2/5, কারণ 5 এদিক গুণ আছে, ওদিক গেলে ভাগ হবে। তাহলে x এর দুটো মান পেলাম, -4/3 আর -2/5। -4/3 -2/5 আমি এখানে লিখে রাখি, নাহলে সেই আগের অঙ্কটা ভুলে যাব আবার। -2/5 x এর মান এই দুটো পাওয়া গিয়েছে।
এবার আমি মুছে দিই, ওয়াইয়ের মানটা বের করি, অর্থাৎ দ্বিতীয় সমীকরণে যে ওয়াইয়ের মান আছে সেটা বের করতে হবে। আবার বলছি, এই সমীকরণটাও কিন্তু তোমার যদি মনে হয় যে আমি এই মিডিলটা আমি করবো না, আমি শ্রীধর আচার্য দিয়ে সমাধান করব, তাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি চলো ওয়াইয়ের মানটা আমরা শ্রীধর আচার্য দিয়ে সমাধান করে দেখাই। তুমি চাইলে প্রত্যেকটা সমীকরণ শ্রীধর আচার্য দিয়েও করতে পারবে, মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতেও করতে পারবে, যে কোনো একটা পদ্ধতি দিলেই হবে। তো আমরা এই অঙ্কটাই এবার অন্য পদ্ধতিতে যাচ্ছি। 2y মানে এই সমীকরণটা আমরা সমাধান করব শ্রীধর আচার্য দিয়ে। ওয়াইয়ের মান কী হবে? সূত্র মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এখানে বির মান, এর মান বির মান তোমাকে বুঝতে হবে। এর মান ওয়াই স্কোয়ারের সাথে 2 গুণ আছে, মানে এর মান 2, বির মান হচ্ছে 15। ও স্যার, এটা 25 ছিল, 25 ওয়াই স্কোয়ার, সরি, এটা ছিল 25 ওয়াই স্কোয়ার, 25। তাহলে এর মান হচ্ছে 25, বির মান হচ্ছে 15, আর সির মান হচ্ছে 2, সির মান হচ্ছে 2। এখানে বসিয়ে দাও, মাইনাস বির মান হচ্ছে 15 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, মানে 15 স্কোয়ার মাইনাস 4ac, 4 এর মান হচ্ছে 25 আর সির মান হচ্ছে 2 বাই 2a, এ মানে কত? 25। এবার দেখো, একটু ক্যালকুলেশন যদি ফার্স্ট হও, মাইনাস 15 প্লাস মাইনাস রুট ওভার অফ, এটা 15 স্কোয়ার 225 বিয়োগ 4 25 125, 4 100 দুগুণী 200, আর নিচে 25 দুগুণী 50। এবার মাইনাস 15 আমি এখানে লিখছি, ওদিকে জায়গা নেই বলে, প্লাস মাইনাস এটা বিয়োগ করলে 25 হবে, 225 থেকে 200 বিয়োগ করলে 25 ভাগ 50, মাইনাস 15 প্লাস মাইনাস 25-এর বর্গমূল হচ্ছে 5 ভাগ 50। তাহলে একবার আমরা মাইনাস 15 প্লাস 5 ভাগ 50 এটার মান বের করবো, কত আসবে? মাইনাস 15 আর 5 যোগ করলে হচ্ছে মাইনাস 10 ভাগ 50, 0 0 কেটে যাবে, তাহলে মাইনাস 1/5। তাহলে ওয়াইয়ের একটা মান মাইনাস 1/5 হলো। আবার যদি এই মাইনাসটা নিতাম, মানে মাইনাস 15 মাইনাস 5 মাইনাস 50 এরকম নিতাম, সরি বাই 50, মাইনাস 15 আর মাইনাস 5-এ মাইনাস 20 বাই 50, 0 0 কেটে গেলে মাইনাস 2/5। তার মানে ওয়াইয়ের দুটো মান পাচ্ছি, মাইনাস 1/5 আর মাইনাস 2/5, মাইনাস 1/5 আর মাইনাস 2/5। তো এক্সের মানের কিন্তু একটা মাইনাস 2/5 পেয়েছিলাম, তাহলে এখানেও একটা মাইনাস 2/5 পাওয়া যাচ্ছে। মানে আমরা ওয়াইয়ের মানও কিন্তু আমরা কী পাচ্ছি? ওয়াইয়ের মান পাচ্ছি মাইনাস 1/5 আর মাইনাস 2/5। তার মানে এক্স আর ওয়াইয়ের একটা মান কিন্তু সমান। আর এবার মাইনাস 4/3 আর মাইনাস 1/5-এর মধ্যে কে বড় কে ছোট? এমনিতে তোমার 4/3 বড় আর 1/5 হচ্ছে ছোট, কিন্তু যখনই মাইনাস লাগাবে তখন উল্টো হয়ে যাবে, মাইনাস 4/3 ছোট হয়ে যাবে আর মাইনাস 1/5 বড় হয়ে যাবে। অর্থাৎ মাইনাস 1/5 কিন্তু মাইনাস 4/3-এর থেকে বড়। এই বড় ছোটোর কনসেপ্ট যদি বুঝতে হয়, তাহলে আমাদের চ্যানেলে যে ভগ্নাংশের ক্লাসগুলো করানো আছে, সংখ্যা তত্ত্বের ক্লাস, ওখানে একটু দেখবে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে ওয়াই কিন্তু এক্সের চাইতে বড় হচ্ছে আর ওয়াই এক্সের সাথে সমান হচ্ছে। ওয়াইয়ের মানটা এক্সের সাথে সমানও হচ্ছে, আবার ওয়াই এক্সের চাইতে বড়ও হচ্ছে। তাহলে সেটা কোন অপশানে আছে? ওয়াই বড় হবে বা সমান হবে, ওয়াই বড় হবে বা সমান হবে, সিতে আছে অপশান।
অপশান সিতে আছে, দেখবে তুমি যদি বইটা খোলো যে এক্সের চাইতে ওয়াই বড় হবে বা সমান হবে, তাহলে এটা করতে পারবে। এবার এখান থেকে কিন্তু 68 পর্যন্ত একই অঙ্ক, এই অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। আমরা পরের দিন এই 65 আমি আর করে দিচ্ছি না, এগুলো একই ধরনের অঙ্ক প্রত্যেকটা। তো 68 পর্যন্ত তোমরা করতে পারবে। তারপর কিছু অঙ্ক আছে সেগুলো আমরা পরের দিন করব। আর এই যে একটা দ্বিঘাত সমীকরণের দুটো মান পাওয়া যায়, অর্থাৎ দুটো বীজ পাওয়া যায়, এই মানগুলোকে আমরা বীজ বা শিট বলি। অর্থাৎ এক্সের যে দুটো মান পাওয়া যাচ্ছে, এক্সের তো দুটো করে মান পাচ্ছি, এই দুটোকে দুটো বীজ বলে। এদের যোগফল এবং গুণফল সংক্রান্ত কিছু অঙ্ক আছে। যোগফল এবং গুণফল সংক্রান্ত কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা খুব পরের ভিডিওতে নিয়ে আসবো। তো চলো, আমরা আজকে আর করছি না, এই পর্যন্তই। ভিডিওটা কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে, বিশেষ করে আমার লেখার জন্যে, তো সেটা একটু নিজেরা একটু ম্যানেজ করে নিও। আর কোনো কথা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।